হুগলির চণ্ডীতলায় ফের সোনার দোকানে লুটের ঘটনায় ধৃত দুই দুষ্কৃতী। ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। গত শনিবার সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। আজই ধৃতদের তোলা হবে আদালতে। গত শনিবার ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় 2.5 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই লুটপাটের ছবি। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রানা। রানা, আজ আদালতে পেশ করা হবে, কোথাকার বাসিন্দা, কি জানা যাচ্ছে এবং পুলিশের তরফ থেকে কি বলা হবে আজ? হ্যাঁ দেখুন, এই চণ্ডীতলার গত শনিবার বেগমপুরে সোনার দোকানের যে লুটপাটের ঘটনা, সেখানে কিন্তু দুজনে যে ভিন রাজ্যের দুষ্কৃতির যে যোগসূত্র যে কথা বলা হয়েছিল, সেটাই কিন্তু প্রমাণ মিলল। আজকে ভোর রাতে চণ্ডীতলা থানার পুলিশ দুই দুষ্কৃতীকে তাদের পুলিশ নিজেদের হেফাজতে চাইবে এই দুই দুষ্কৃতীকে। আজকে আবেদন করা হবে আদালতে, তাই তো? একদমই তাই। যেহেতু এই যে ক্রাইমের সঙ্গে কিন্তু ডোমজুড়ো বেশ কয়েকটি সোনার দোকানও তাদের কিন্তু ঘটনার একটা অভিযোগ ছিল, ফলে পুলিশ দুষ্কৃতীদের তাদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পাঠাবে। ধন্যবাদ। এদিকে হলদিয়ায় বেসরকারি কারখানায় বিক্ষোভ। রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গেটে বিক্ষোভ। গত 3রা জুন কর্মরত অবস্থায় মারা যান এক শ্রমিক। রামকি কারখানার হেড অফিস হায়দ্রাবাদেই মৃত্যু হয় তার। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েও না রাখার অভিযোগ। সুজিত রয়েছে আমাদের প্রতিনিধি। সুজিত, কি দাবি তুলছেন শ্রমিকরা, কি বলতে চাইছেন তারা, এবং কারখানা কর্তৃপক্ষই বা কি বলছে? কারখানা কর্তৃপক্ষ এখন এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও স্থানীয় মানুষজন মূলত শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু এই আন্দোলন বা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, কর্মরত অবস্থায় যেখানে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ভিন রাজ্যের হেড অফিসে গিয়ে সেখানে কাজ করতে করতে মারা গেছেন, এবং কারখানা কর্তৃপক্ষ তৎক্ষণাৎ কথা দিয়েছিলেন ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে কাজে যুক্ত করবেন, অর্থাৎ সেই যে প্রতিশ্রুতি সেটা কিন্তু রাখা হয়নি বলে অভিযোগ তুলছেন গ্রামের মানুষজন। স্থানীয় বাসিন্দারা তারা বারবার দরবার করেছেন কারখানা কর্তৃপক্ষের কাছে, এটাই তারা বলছেন, কিন্তু কাজ না হয় আজকে বৃষ্টি মাথায় নিয়ে তারা কিন্তু এই হলদিয়ার 2 নম্বর ওয়ার্ড, অর্থাৎ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের যে এই কারখানা রয়েছে সেখানে তারা গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন তাদের দাবি মেটাতে হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কারখানা কর্তৃপক্ষ কথা বলার চেষ্টা করছেন বিক্ষোভকারীদের সঙ্গে এবং তারা প্রতিশ্রুতি দিয়ে এখন বিক্ষোভ হটাতে চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। অনেক ধন্যবাদ সুজিত। আর এবার একটু নজর রাখি ওয়েদার আপডেটের দিকে। আজও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ সাহা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? উত্তরবঙ্গে টানা বৃষ্টি বন্ধ হবে কবে উত্তরবঙ্গে? একদমই। প্রথমে উত্তরবঙ্গের কথাতে আসি। দুর্যোগে দুর্ভোগ, আমরা আগেই জানিয়েছিলাম যে এ সপ্তাহে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে এবং প্রবল বর্ষণ হচ্ছে। শুধুমাত্র উত্তরবঙ্গের বর্ষণ নয়, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের, বিশেষ করে আসাম প্রবল বর্ষণ হচ্ছে এবং সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই জল এসে উত্তরবঙ্গের নদীর জলস্তর বাড়াচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গেও গত 24 ঘন্টায় প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন জায়গায়। এবং এই যে বৃষ্টি, এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং পাশাপাশি আগামী 48 ঘন্টার জন্য মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ প্রবল বর্ষণ হবে। তাতে পর্যটকরা যারা যাচ্ছেন বা ওখানে রয়েছেন তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে কোনো সময় ধস নামতে পারে। পার্বত্য এলাকার যে কোনো রাস্তায় ধস নামতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ দুর্যোগে দুর্ভোগে কাটবে উত্তরবঙ্গে এই সপ্তাহ, অন্তত এই পরিস্থিতিতেই কাটবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা রেইন বা রিমঝিম বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বুধবার অর্থাৎ আজ থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্তত 4-5 জেলায়, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি কলকাতা সহ সব অর্থাৎ জেলায় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ। টানা বৃষ্টিতে বিপত্তি, তিস্তার জলে প্লাবিত মালবাজারের টোটকাও গ্রাম। সিকিম পাহাড়ে টানা বৃষ্টির জেরে তিস্তার জলে ভাসছে গ্রাম, জলের নিচে কয়েক বিঘা জমিও। এদিকে মালবাজারের লিস নদীর ভাঙা বাঁধ সাময়িকভাবেই সারানো হয়, এতে নতুন করে এলাকায় জল ঢুকছে না, ঢুকতে শুরু করেছে অন্য গ্রামে। তবে ঘরের ভেতর, বাড়ির উঠোনের উপর দিয়ে বইছে জলের স্রোত, কোথাও 1 হাঁটু জল তো কোথাও 1 কোমর জল। বাড়ি ঘর ছেড়ে ভয় অন্যত্র নিরাপদ জায়গায় খোঁজে পালিয়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা।